ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, উড়িষ্যা থেকে বলছি। উড়িষ্যা? জি উড়িষ্যায় বাঙালি আছে? জি না স্যার, উড়িয়া। হ্যাঁ, উড়িয়া, কিন্তু আপনার ভাষা তো বাংলা ভাষা। ওখানে কাজ করেন? হ্যাঁ, আমি এখানে কাজ করতে এসেছি রাজমিস্ত্রির। আচ্ছা আচ্ছা, বুঝছি, তো বলেন। আমার এখানে এসে অবস্থায় করছে যে কি এখানে মসজিদ আছে কিন্তু অনেক দূরে। তো এখানে সহি আকিদারও মসজিদ নাই তো, এবং দেওবন্দিদেরও মসজিদ নাই। একটা আছে তো ওরা কাদেরিয়াদের মসজিদ আছে। তো আমরা তো জানছি যে কি কাদেরিয়াদের আকিদা তো খারাপ, ভ্রান্ত আকিদা। ইমামের আকিদা জানি না, কিন্তু আম ভাবে জানি যে কাদেরিয়াদের আকিদা খারাপ। এখন ওই মসজিদে আমি জুমা সালাত করতে যাবো? যদি কোনো মসজিদ না থাকে আর আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি তদন্ত করুন যে ইমাম কোন আকিদের লোক, এই সেই, যতক্ষণ আপনি শিরকি কথা সে ইমামের মুখ থেকে না শুনছেন কোনো বক্তব্যে অথবা কোনো আলোচনায়, ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে যে সালামাতুল মোতাকাদ, সে সহি সালামত, আর সে আমাদের মুসলিম ভাই। সুতরাং আপনি জুমা অবশ্যই পড়বেন, জুমা এভাবে ছেড়ে দেবেন না। কোন ডিস্ট্রিক্টে আছেন উড়িষ্যার? মানে লাইনে নেই। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আছে আছে আমাদের বালেশ্বর যদি হয় সেখানে আমি আহলুল হাদিসরা আছে, আমাদের হাদিস ওলামারা আছে, মাদানিও আছে, আমি জানি আছে, ভুবনেশ্বরও আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু হয়তো ওই এলাকায় নেই, আপনি আশেপাশে নেই, কিন্তু আছে। খোঁজ করবেন, ইনশাআল্লাহ পাবেন। কোরআন সুন্নাহর অনুসারী সব জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করুন। বিলকিস খাতুন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট করে নিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ইন্ডিয়া কোন ডিস্ট্রিক্ট? উত্তর দিনাজপুর। মাশাআল্লাহ, বলেন। উত্তর দিনাজপুর এখন রায়গঞ্জ হয়ে গেছে। উত্তর দিনাজপুরের নাম রায়গঞ্জ হয়ে গেছে, তাই না? জি জি, ঠিক। প্রশ্নটা হচ্ছে মেয়েদের মুখে পর্দা নেই, আসলে মেয়েরা কি মানে বাইরে খোলা রেখে যেতে পারবে? আমরা যখন বই কোনো পর্দা করে যাই, তখন অনেকে বলে যে মুখের পর্দা কেন করছে, এটা একটু বাধ্যতামূলক না। এবং এই ক্ষেত্রে তারা কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতের কথা বলে, যে সেখানে আছে তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তো এই আয়াতের সঠিক ব্যাখ্যা মানে জানতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে যেটা বলেছেন সেটা সে অপব্যাখ্যা করেছে, বিভ্রান্ত করেছে, ভুল ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যা সঠিক নয় যে ইল্লামা যাহারা মিনহা, যা কিছু নিজে থেকে প্রকাশ পেয়ে যায়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সাজসজ্জা, আর সবচাইতে বেশি সাজসজ্জা মানে আকর্ষণ চেহারাতে আছে, সৃষ্টিগত অলংকার চেহারাতে আছে নারীদের। আর কৃত্রিম, মানুষের তৈরি করা অলংকার হচ্ছে হাতের চুড়ি, গলার মালা অথবা অন্য অন্য অলংকার, এগুলি। তো আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের জিনত প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। শাব্দিক অর্থ ফিল লাজেম, আমি শাব্দিক অর্থ এই জন্য করলাম, যারা আরবি গ্রামার প্রাথমিক স্তরে বুঝেন আশা করি আমার কথাটি বুঝবেন। আর এর ব্যাখ্যা হচ্ছে যে মা যাহারা মিনহা, নিজে থেকে প্রকাশ পায়, সেটা চেহারা নয়। চেহারা কখনো নিজে থেকে প্রকাশ পায় না, বরং চেহারা খুলতে হয়। মহিলা যদি চেহারা না খুলে নিজে থেকে প্রকাশ পাবে না। তাহলে এই আয়াতের তাফসীর কি সঠিক তাফসীর, খাঁটি তাফসীর, যার উপর আমল করবেন? সেটা হচ্ছে অনিচ্ছাকৃত যেটা খুলে যায়। রাস্তায় চলছেন, হঠাৎ করে চেহারা অপর থেকে একটা ঝড়ো হাওয়া বাতাস আসলো আর নেকাব উড়ে গেল, খুলে গেল। অথবা আপনার বোরখা একটু বাতাসে উঠে গেল, অথবা হোঁচট খেয়ে পড়ে গেলেন আর তারপর একটু কাপড় উঠে গেল। জি, এটা হচ্ছে ইল্লা, নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায়, নিজে থেকে যেটা প্রকাশ পেয়ে যায়। আর একটি নিজে থেকে প্রকাশ পেয়ে যায় যে ওপরের কাপড়, যতই কাপড় দিয়ে ঢাকেন না কেন, ওপরের কাপড়টা সবাই দেখতে পাবে আর বুঝবে এটা মহিলাই যাচ্ছে।
তো এই যে বোরখার কাপড়, সেটা কালো হলেও উত্তম, কিন্তু অন্য রঙও যদি থাকে, বেশি আকর্ষণ না থাকে, তো ওপরের কাপড়টা তো সবাই দেখতে পাবে। ঢিলা ঢালা যে কাপড়টা ওপরে একজন মহিলা পরে আছে, সেটা হচ্ছে মা জাহারা মিনহা, যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। চেহারা মোটেই সেটা নয়, বরং চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ আছে। একজন মহিলার হাতের চুড়ি খোলা আছে আর চেহারা খোলা আছে, একজন যুবক বা একজন পরপুরুষ তার কোন দিকে তাকাবে? তার মুখের দিকে, চেহারার দিকে তাকাবে, না তার হাতে চুড়ি দেখবে? কখনো তার হাতে চুড়ি আগে দেখবে না, আগে দেখবে তার চেহারা যে দেখতে কেমন। বোঝা গেছে না? আকর্ষণ আসলে এখানে। চার চোখে ফেতনা আছে, চুড়িতে অত ফেতনা নেই। হ্যাঁ, যত ফিতনা চার চোখ একসাথে হইলে আছে। সুতরাং চেহারা খুলে চলাফেরা করা মোটেই জায়েজ নয়, নিষিদ্ধ, কোরআন দ্বারা প্রমাণিত এবং সাহাবিয়াতদের আমল দ্বারা প্রমাণিত। সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, তুমি তোমার বিবিদেরকে আর মুমিনদের বিবিদেরকে বলে দাও কি, যে ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের লম্বা চাদর মুখমণ্ডলের মাথা থেকে ঝুলিয়ে নেয়, যাতে কি হবে, তাদেরকে কেউ কষ্ট দেবে, উত্ত্যক্ত করবে না। চেহারা ঢাকা মহিলাদেরকে সাধারণত কেউ উত্ত্যক্ত করার সাহস পাবে না। আর চেহারা যদি খোলা, তো বোরখা পরা আছে, একবারে সুন্দর বোরখা পরা আছে, মাথা ঢাকা আছে, সব ঢাকা আছে, চুল ঢাকা আছে, কিন্তু চেহারা খোলা আছে, তো যে কোনো পুরুষ তার সাথে কথা বলা সাহস করে নেবে, কথা বলা সাহস করবে। কিন্তু চেহারা ঢাকা থাকলে কখনো সাহস করবে না, বাইরে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে কথা বলা সাহস করবে না, যতক্ষণ সেই মহিলা কথা না বলবে। তো বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর এই আয়াতের তাফসীরে বলছেন যে যখন আয়াত নাযিল ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন লম্বা চাদর ঝুলিয়ে নেয়, দিয়ে চেহারা ঢাকে, এর উপর আমল করেছেন সাহাবিয়াতগণ। বলছেন যে ইউবদিন আইনান ওয়াহিদা, সাহাবিয়াতগণ তখন রাস্তায় চলতেন একটা চোখ খুলে, এমনভাবে ঘোমটা টানতেন যেমন আমাদের দাদি নানিদের যে বড় লম্বা চাদর থাকতো, আর এমন করে ঘোমটা টানতো, অনেক হিন্দু মহিলারাও আগে দেখেছি করতো, আর কাত হয়ে চলতো, একটা চোখ খোলা থাকে, একটা চোখ খুলে তারা চলাফেরা। কারণ তখনকার কাপড় ছিল মোটা কাপড়, এত পাতলা ছিল না যে সামনে নেকাব লাগাবে দেখবে, এত ব্যবস্থাও ছিল না। সুতরাং একটি চোখ খুলে সাহাবিয়াতগণ চলতেন। যদি চেহারা খোলা জায়েজ হতো বা শরীয়তের বিধান হতো, তাহলে সাহাবিয়াতগণ কেন এভাবে চলবেন? বোঝা গেছে? সূরা আহজাবের আয়াত এবং সূরা নূরের আয়াতের কথা বললাম। সুতরাং কারো বিভ্রান্তিতে যাবেন না। যারা বলেছেন যে চেহারা ঢাকা ওয়াজিব নয়, মুস্তাহাব, তাদের ফতোয়া ভুল। কারণ মুস্তাহাব বলে আপনি হালকা করে দিবেন আর তারপরে নারীদেরকে ফিতনায় ফেলবেন, যুবকদেরকে ফিতনায় ফেলবেন, তো চলতেই থাকবে। চেহারা খোলা থাকলে আর কি বাকি থাকে? চেহারা যদি খোলা থাকে তো নারীদের আকর্ষণ ক্ষেত্রে আর কি বহাল থাকে? একটা মেয়েকে দেখতে গিয়ে যখন বিয়ে করার জন্য দেখতে যায়, আসল দেখে চেহারা তার, সেটা দেখলেই ব্যাস যথেষ্ট। এই নয় যে আমি তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখবো, চুল দেখবো, চুল যদি ছোট হয়, একটু অত লম্বা না হয়, চেহারা যদি সুন্দর হয় তবু বিয়ে করবেন, এটা কেউ করে না। যার ফলে যারা বিভ্রান্ত করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জি, এবং যারা ভুল ফতোয়া দিয়েছে তারা বেঁচে থাকে, আল্লাহ সংশোধনের তৌফিক দান করুক। সঠিক মত হচ্ছে, বলিষ্ঠ মত হচ্ছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হচ্ছে যে চেহারা ঢাকা মুসলিম রমণী সাবালিকার জন্য ওয়াজিব, ফরজ। হেজাব আল্লাহ ফরজ করেছেন, এর নাম হচ্ছে হেজাব। জি, বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, মাশাআল্লাহ, বলেন। আমি আমার পারিবারিক বিষয়ে একটা জানতে চাচ্ছি যে আমাদের উপরে অন্যরকম জুলুম অত্যাচার করা হচ্ছে, অশ্লীল অশালীন ভাষা দিয়ে, আবার জমি জমা জায়গা দিয়ে, এগুলো নিয়ে আমাদের উপর কিছু জুলুম এক্ষেত্রে আমাদের করণীয়। ধর্মীয় জুলুম হচ্ছে না আর্থিক জুলুম হচ্ছে? আমার পরিবারকে অশ্লীল অশালীন ভাষা দিয়ে আর কি বকাঝকা করা হচ্ছে।
বুঝছি, কিন্তু আপনাদের দ্বন্দ্ব, যারা জুলুম করছে তাদের সাথে পয়সার দ্বন্দ্ব, জমি জায়গা দ্বন্দ্ব, না ধর্মীয় আকিদার দ্বন্দ্ব? তারা বিদাতি, আপনারা সুন্নতি, কি কিসের দ্বন্দ্ব? জি জি, যারা জমি জমা জমি জমা জমি জায়গা। তাহলে জমি জায়গার ক্ষেত্রে দুনিয়ার কিছুটা ছাড় দিয়ে দেন, যাতে খুশি হয়ে যায়, অসুবিধা কি? আর যদি ন্যায্য অধিকার আপনার নিতে চান, তাহলে আইনের আশ্রয় নেন, আদালতের আশ্রয় নেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। হয় ছেড়ে দেন যে তুচ্ছ সামান্য দুনিয়ার জমিন নিয়ে সে জাহান্নামে চলে যাক, বেঈমানি যদি করে। আর যদি 1 বিঘত জমি কারো যদি কেউ বেঈমানি করে, অন্যায়ভাবে খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, 1 বিঘত আধা হাত জমি যদি কেউ অন্যায়ভাবে কারো ভক্ষণ করে, তো ওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবা আরাজিন, তাহলে তার গলাতে 7 স্তরের জমিন, 7 তবাক জমিন তার গলাতে বেড়ি মালা করে পরিয়ে দেওয়া হবে। আর সেটা বহন করে সে হাসর মাঠে চলতে পারবে। সেটা নিয়ে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামে যেতে হয় মানুষের হক নষ্ট করার জন্য। আমাদের দেশের আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। দুনিয়ার এই তুচ্ছ দুনিয়া, মরে গেলে সব শেষ, সব শেষ, পরের জন্য আপনার কিছুই থাকলো না। সুতরাং সেটা ছেড়ে দেন। যদি দেখা যায় খুব বাড়াবাড়ি হচ্ছে, মারামারির সম্ভাবনা রয়েছে, কলহ বিবাদ হয়ে ফিতনা ফাসাদ হয়ে যাবে সামান্য জমির জন্য, ছেড়ে দেন। বলছেন এটা নিয়ে তুমি জাহান্নামে যাও, আমি জান্নাতে যাব তোমার নেকি নিয়ে, যে ছেড়ে দেন। আর যদি বলে যে না, এতটা আমি ছাড়তে পারবো না, তাহলে আপনার জন্য আরেকটি অপশন রয়েছে, সেটা ন্যায্য অধিকার আদায়ের জন্য বৈধ পন্থে আপনি আদালতের আশ্রয় নেন। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন সকলকে। আমিন। এরপর যে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন, ভালো আছেন? বারাকাল্লাহু ফিক। জি, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা হয়েছে বৃহস্পতিবারে। তো এখন ওর আকিকাটা কি 7 দিনের দিনে দিতে হবে? আর একটু আকিকার সম্পর্কে যদি বলেন। দিনের বেলা হয়েছে না রাত্রে হয়েছে? ও দিনের বিকালে। বিকেলে, মানে সূর্য ডোবার আগে যদি হয়ে থাকে তাহলে সেই দিনটা একদিন হয়ে গেল, বুঝছেন? বৃহস্পতিবারে হয়েছে, তো বৃহস্পতিবার তো বুধবার দিন সপ্তম দিন, ইয়াউমা সাবে হাদিসে রয়েছে সপ্তম দিনে, তা বুধবারের দিন আকিকা হবে। জি। আর যদি মাগরিব পরে হইতো তাহলে বলতাম যে তাহলে সেটা, আর বৃহস্পতিবার থাকলে বৃহস্পতিবার দিন গিয়ে মাগরিব পরে, তাহলে সেটা জুমাবার হয়ে গেল, তাহলে তখন বলতাম বৃহস্পতিবারে আকিকা করার জন্য। আশা করি বিষয়টি বুঝেছেন। আকিকা সপ্তম দিনে করা সুন্নত, উত্তম, তবে বিশেষ কারণে যদি বিলম্ব হয়ে যায় তবুও করবে। আর আকিকা ছেলেদের ক্ষেত্রে 2টো খাসি বা বকরা বকরি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি করবে। এটি হচ্ছে বেশি উত্তম যদি অভাব না থাকে। আর যদি কারো অভাব থাকে একটি যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে একটি করা হচ্ছে সুন্নাত। নবী হাসান হোসেনের 2টো করে দুম্বা আকিকা করেছেন, কাবসাইনে। তো এইভাবে সুন্নাত। আর আকিকার ক্ষেত্রে ভাগ নেই। ভাগের ফতোয়া যেসব মযহাবে রয়েছে সেটা তাদের কিয়াসি ফতোয়া, কোনো একটি দলিল নেই। কোনো একজন সাহাবী ও গরুর ভাগায়, উটের ভাগায় আকিকা দেননি। সুতরাং গরুর ভাগাতে আকিকা দেওয়া এটি জায়েজ নয়, সুন্নতের খেলাফ কাজ, যথেষ্ট নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আকিকার গোশত নিজেরাও খাবেন, দাদি নানি সবাই খায়। আমাদের দেশে জাহেল মূর্খরা এক শ্রেণী বলে না, নানি খেতে পারবে না, দাদি খেতে পারবে না, অমুক খেতে পারবে না, বা মেয়ের ওই অমুক খেতে পারবে না। না, সবাই খেতে পারবে, নিজেরা খাবে, অন্যদের আত্মীয় স্বজনকে খাওয়াবে, বন্ধু মহলকে খাওয়াতে পারে, গরিব মিসকিন আশেপাশের প্রতিবেশী রয়েছে তাদেরকে খাওয়াবে। জি, কোনো অসুবিধা নেই। সমান করা জরুরি নয়, 3 ভাগ করা জরুরি নয়। যেমন কোরবানির ক্ষেত্রেও 3 ভাগ কোনো আবশ্যক বা সুন্নত নয়। নিজেরা খাবে, অন্যদেরকে খাওয়াবে, আর যাদেরকে খাওয়াবে তাদের মধ্যে সচ্ছলও থাকবে, অসচ্ছলও থাকবে। ঠিক তেমনই আকিকার ক্ষেত্রে অনুরূপ, যতটা যার প্রয়োজন। আমাদের নিজেদেরই বেশি প্রয়োজন, নিজেরা বেশি খেলেন, অসুবিধা নেই। যদি দেখা যায় যে না, আমাদের আত্মীয় স্বজন বেশি, তাদেরই বেশি খাওয়িয়ে দেবো, আমরা অল্প রাখবো, তাও ঠিক আছে। গরিব দুঃখী গ্রামে বেশি, তাদের বেশিটাই দিয়ে দেবো, সামান্য একটু খাবো আমরা, তাও সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। বারাকাল্লাহু ফিক। জি। প্রশ্ন করবেন নাইমা আক্তার। আপনি প্রশ্ন করবেন। নাইমা আক্তার, আপনার ফোনটা আনমিউট করলেন, প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি 3 বছর যাবত আর কি আমি খোলা তালাক তালাক দিয়েছি। আমার এই তালাক সরকার। আল্লাহ ভালো করুন, এখন- উত্তম বিকল্প দান করুন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেফাজতে রাখুন। জি। কবর পূজারি ছিল এবং সালাত আদায় করতো না, এই কয়েকটা সালাত আদায় করতো না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি কেয়ার করে দেখলাম আমার বাবা এখন অসুস্থ আর কি, স্ট্রোক করতে প্যারালাইসিস হয়ে গেছে। আর ভাইরা আমার কোনো খরচ পোষণ নেই, আমি বোনের পাশেই থাকি। আল্লাহ তো হেফাজত এখন করুন। আমি চাকরি করতে চাচ্ছি, এখন কি আমার জন্য চাকরি করা জায়েজ হবে? আমার খরচ পোষণের নিয়ম নেই। আমার বাবা রিটায়ার প্রাপ্ত, রিটায়ার করার পরে সে এখন আর কি প্যারালাইজড। বাবার এমন কোনো সম্পদ নাই যে সম্পদটা আপনি খাটিয়ে বাড়িতে বসে বাসায় বসে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, এরকম নাই? ওরকম নেই। ভাইরা ধরেন ঘর ভাড়া আসলো, যদি দেখা যায় বাবার সম্পদ থেকে ঘর ভাড়া আসছে, ঘর ভাড়াতে আমি বসে বসে খেতে পারবো, তাহলে চাকরি করবেন না। কারণ চাকরি করলে ফিতনা মুক্ত না, আল্লাহ হেফাজত করুক। আর যদি দেখা যায় নিরুপায়, ওরকম নেই, নিরুপায়, একদম নিরুপায়। আমার ভাইরা একদম হ্যাঁ, ভাইয়েরা আর কতদিন দেখবে, ভাইয়েরা দেখবে কতদিন, ভাবিরা অনেক সময় সেটা বরদাস্ত করতে পারে না, অনেক সময় হয়তো 2-4-6 মাস চললো তারপরে। তো এইরকম যখন জরুরি ক্ষেত্র হবে তখন চাকরি করতে পারবেন, তবে যথাসাধ্য ভালো পরিবেশে চাকরি করার চেষ্টা করবেন, যেখানে আপনি ফিতনা মুক্ত থাকতে পারেন এবং অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকতে পারেন। পর্দাফুশিদার সাথে যাবেন, সেখানে থাকবেন, অবস্থান করবেন এবং জিকির আজকার করবেন, ফ্রি সময় কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। এতে হবে কি, যে খারাপ লোকেরা এমনিতে কেটে পড়বে। খারাপ লোকেরা দেখে যে কোনটা খারাপ মেয়ে, আর ভালো মেয়ে দেখলে তারা, শয়তান যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আরেক গলি দিয়ে পালাতো, ঠিক তেমনি খারাপ ছেলেরা যখন দেখবে একটা দিনদার মেয়ে, তখন ওই ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যেমন জিন শয়তান পালায়, তো মানুষ শয়তানরা ভালো মানুষকে দেখলে পালাবে। জি, আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহু ফিক। চাকরি প্রয়োজনে করতে পারেন যদি এরকম জরুরি মনে হয়, কিন্তু যেমনটা বললাম, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, যথাসাধ্য। যখন প্রয়োজন জরুরি করতে হবে চাকরি করবেন, যখন দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দিয়েছেন, তাহলে আর করবেন না। জি, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকে এই সপ্তাহের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। যারা হ্যান্ড রেজ করেছিলেন অনেকেই আছেন, এখনো যারা সুযোগ পাবেন না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন করবেন শাফি মোল্লা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। জি বলেন। যেসব লোকেরা মানে দিনভর ছাড়া ইন্তেকাল করে দেননি, বুঝলাম না, জোরে বলেন একটু। যেসব লোকেরা মানে দিনমোহর করে তাদের ক্ষেত্রে কি আছে? দেনমোহর দেয়নি? হ্যাঁ হ্যাঁ, না না দেয়নি, দিয়ে দিবে। ঋণ, তার উপরে ঋণের বোঝা আছে। ইন্তেকাল করে তারা মারা গেছে, মারা গেছে, তাহলে তার উপর দেয়। বলছি ঋণ আছে, মানুষ মারা যাওয়ার পরে তখন তার ধন সম্পদগুলি কি করতে হবে এর বিধান রয়েছে ফারায়েজের কিতাবাদিতে। আমার ফারায়েজের ধারাবাহিক 25টি আলোচনা আছে, তার প্রথম আলোচনাগুলিতে এই বিষয়গুলি আলোচনা করেছি যে মাইয়েতের সাথে মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির সাথে 4টি হক জড়িত। 1 নম্বর হচ্ছে তার পরিত্যক্ত ধন সম্পদের সাথে। 1 নম্বর হচ্ছে আত্তাজহিজ ও তাকফিন, প্রথম তার কাফন দাফনের খরচা বের করা, সেখান থেকে তার কবর খনন করা, কাফনের পয়সা ইত্যাদি যা খরচ লাগে। 2 নম্বরে ঋণ পরিশোধ করা, ঋণ পরিশোধ। আর একটি ঋণ হচ্ছে দেনা হচ্ছে আপনার মোহর,
সুতরাং আগে তার যে পরিত্যক্ত ধন সম্পদ থেকে মোহর দিয়ে দিবে স্ত্রীর, কত টাকা মোহর পায় তাকে ধরিয়ে দেবে যে এত টাকা মোহর হইল, বা এত টাকা মোহরের বিনিময়ে এই জমিটা তোমাকে দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় হয়ে গেল। তৃতীয়, তারপরে দেখবে যে কোনো ওসিয়ত করেছে না, কোনো মাদ্রাসা মসজিদে কোনো দিনই প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যক্তিকে ওসিয়ত করেছে যে 10 কাঠা জমি অমুককে দিয়ে দিও, তাহলে সেটা দিয়ে দেবে, এত টাকা দিয়ে দিও, তাহলে সেটা দিয়ে দিবে। তারপরে যদি বাঁচে, আর সেই ওসিয়তটা 1/3 ভিতরে হইতে হবে, 1/3 বেশি নয়। তারপরে 4 নম্বরে গিয়ে তখন তাকসিমুল মিরাস, এখন ধন সম্পদ ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তাদের মাঝে বিতরণ হবে। আগেই ভাগ বন্টন করে বসবে অথবা এটিএম নিয়ে দখল করে বসবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, দেখতে হবে যে তার ঋণ আছে, ঋণ কর্জা আছে, ব্যাংকে ধরেন ব্যাংক ব্যালেন্স আছে, আর সেখান থেকে তার মোহর দেওয়া যাবে, তাহলে আগে টাকা বের করে মোহর দিয়ে দিবে। আর কার কার পাওনা দাওনা আছে খোঁজ খবর নিয়ে তারপরে সে পাওনাগুলো দেওয়ার পরে দিতে দিতে সমস্ত জমি জায়গা টাকা পয়সা শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাক, ছেলেমেয়েরা কিছুই পাবে না। এটা হচ্ছে দ্বীনে ইসলাম, যেটা আমাদের দেশের মানুষেরা জানি না। মনে করে যে আমরা আগে খাবো, তারপরে যারা ধার কর্জা দিয়েছে পারলে দিলাম, না হয় না দিলাম, ওটাই না, হারাম কাজ। এটা ফাঁসিয়ে রাখলেন, সে জাহান্নামে হবে। জি, মানুষের হক নষ্ট করেছে। স্ত্রীর দেনা আর অন্যের দেনা সমান সমান, যদি স্ত্রী মাফ না করে। দেন মোহর দেওয়ার সদিচ্ছা যদি না থাকে তো সেই ব্যক্তি বদচরিত্রের, জানি, হ্যাঁ হাদিসে রয়েছে, সেই হাদিস এটি, কিন্তু সদিচ্ছা আছে আর লেট হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, অথবা দিতে পারেনি, আর যদি স্ত্রী মাফ করে সেটা আলাদা কথা। আর তার কাছ থেকে মাফ চাওয়াতে মাফ করে দাও, এটা জায়েজ নয়। আমাদের দেশে কিন্তু এই মূর্খামি আছে, যখন মানুষ মারা যাচ্ছে সারা জীবন দেয়নি তার মোহর, যা বলছে আমাদের আঞ্চলিক ভাষা বলে যে মোহরটা হাওয়া দিয়ে দাও, মানে তাকে হাওয়া দিয়ে দাও না, মাফ করে দাও। হারাম এই কথা বলা। মাফ চাওয়ার অধিকার কি আছে? আমার কাছে আপনি টাকা পাবেন আর বলে মাফ করে দাও না, আমি দেওয়ার চেষ্টা করব। ওই রকম স্ত্রীর ক্ষেত্রে একই বিধান। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদকেও আল্লাহ মাফ করবেন না যদি ঋণ নিয়ে আল্লাহর সামনে হাজির। ইগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, শহীদ আল্লাহর রাস্তায় যে শহীদ হবে তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, একমাত্র ঋণ কর্জা পাওনা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যারা ঋণ নেই তাদেরকে হেদায়েত দান করুন এবং সদিচ্ছা রাখার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কারো পয়সা ঋণ কর্জা নেই আর দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আল্লাহ সেটা আদাহুল্লাহ আনহু, আল্লাহ আদায় করে দেবেন। ওমান আখাজ আমওয়ালান নাস ইউরিদু ইতলাফ, আর উদ্দেশ্য যদি আগে থেকে থাকে দেব না, হক মারবো, নয় ছয় করবো, নিয়ে উধাও হয়ে যাব, অথবা আমার মর্জি মোতাবেক দিব, হ্যাঁ, তাহলে আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকেও বরবাদ করে তার ধন সম্পদকে বরবাদ করবে। সহিহ বুখারী হাদিস। সতর্ক হন যারা ঋণ কর্জা নেওয়ার বদ অভ্যাস রাখেন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, কখন যে মরণ চলে আসে আপনি নিশ্চিত আপনার স্ত্রী দেবে, আপনার ছেলেমেয়েরা দেবে, আপনার ভাইয়েরা দেবে, বাপ দেবে, কেউ নিশ্চিত না। সুতরাং খবরদার এমন কাজ করবেন না, ঋণ কর্জা রাখবেন না। আগে ভাগে দিয়ে রাত আসার আগে, ঘুমাবার আগে দিয়ে তারপর ঘুমাবেন, কি জানি আজকে মরে যেতে পারি, এক্ষুনি মারা যেতে পারি। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। জি জি, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আপনারা বলে গেলাম আমাদের সেই দিনী বোন যে আমাদের প্রতিনিয়ত প্রোগ্রামে থাকতেন, ভার্জিনিয়াতে ছিলেন, যে আপনাকে মেসেজ করছিলাম, তো উনি এই সপ্তাহে ইন্তেকাল করছেন। ওনার সন্তানরা দোয়া চাইছেন, রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুন। কি নাম ছিল ওনার, মনে আছে? ওনার নামটা আসলে আমার জি জি, ঠিক আছে, অসুবিধা নেই। মানে জমা থাকলে হয়তো নাম আপনার মনে থাকতে পারে, সেজন্য বলছি। যাই হোক, যে কেউ হোক না কেন, যিনি মারা গেছেন তাকে আল্লাহ রহম করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে রক্ষা করেন, এবং তার পরিবার পরিজন শোক সন্তপ্তদেরকে আল্লাহর উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং নেকির পথে আল্লাহ রাখেন। এইরকমই মুমিনা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের খুব ঘনিষ্ঠ একজন প্রিয়জন ছিলেন, দাম্মামে ব্যবসায়ী আব্দুস সামাদ ভাই রাহিমাহুল্লাহ তাআলা। আজকে সকালে ফজরেই তিনি মক্কা থেকে উমরা করে ফিরে এসেছেন, আর রাস্তাতে একটু অসুস্থতা, শ্বাসকষ্ট ফিল করছিলেন। আর তারপরে ক্লিনিকে গেছেন, সেখানে ক্লিনিকে ডাক্তারের সামনে যেতে যেতেই কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। খুব এত হিতাকাঙ্ক্ষী মানুষ ছিলেন যে কোনো ওনার দাওয়াত হয়তো সর্বশেষ দাওয়াত ওনার
হয়তো ছেলের বিয়ে উপলক্ষে এখানে ছিল একটি দাওয়াত, অথবা তার আগে একটি আকিকার ব্যাপারও ছিল তার পরিবারের। তো প্রতিটি দাওয়াতে উনি আগে আমার কাছ থেকে সময় নিয়ে তারপরে তিনি আর অন্যান্য ভাইদেরকে দাওয়াত করতেন। তো দোয়া করি ওনার জন্য বিশেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্দুস সামাদ ভাইকে এরকমই যে কোনো মুমিন মুমিনা যে যেখানেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং আমাদের যেসব ভাইরা দুনিয়া থেকে চলে গেছেন, বোনেরা চলে গেছে, তাদের আত্মীয় স্বজনদেরকে নেক পথে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য যারা আজকের আমাদের আলোচনায় থাকলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত শার ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, পারিবারিক শান্তি দান করেন, আর্থিক শান্তি দান করেন, আর সব রকমের ঘরে বাইরে সমস্ত নিরাপত্তাহীনতা থেকে আল্লাহ হেফাজত করেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, আর বদ প্রকৃতির মানুষ শয়তান, জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।